এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। গণঅভ্যুত্থানের শহীদেরা জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের উপদেষ্টা এ তথ্য জানান। জেলা প্রশাসকদের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। উপদেষ্টা ফারুকী আজম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন। এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ ও পরিচয়পত্র পাবেন। অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। তারা এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা ও আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি তারা ভাতাও পাবেন। আন্দোলনে আহতরা 3টি ক্যাটাগরিতে সহায়তা পাবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। আহতরা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারা ভাতাও পাবেন। যারা গুরুতর আহত তারা এককালীন 5 লাখ টাকা এবং প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহত যারা আছেন তারা প্রতি মাসে 15,000 টাকা ভাতা এবং এককালীন 3 লাখ টাকা পাবেন। সামান্য আহত ছিলেন, চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন, তারা চাকুরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন, তারা কোনো ভাতা পাবেন না। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী তারুণ্য ও বসন্ত উৎসব পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের সানমন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে হাতে তৈরি শীতের পিঠা, তারুণ্য ও ঋতুরাজ বসন্তের পোশাক, জুলাই 36-এর চিত্র ও গ্রাফিতি প্রদর্শনী ও বইমেলার 23টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় গুণী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এতে 3টি ইভেন্টে কলেজের 28 জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 9 জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আজম খান সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। গতকাল এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। রবিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আগামীকাল থেকে 3 দিনব্যাপী সপ্তম মুরারিচাঁদ বইমেলা শুরু হচ্ছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বইমেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। এই মেলার বিভিন্ন পর্বে থাকবে একক ও দলীয় সাংস্কৃতিক পরিবেশনা। সিলেটের কানাইঘাটে তারুণ্যের আলো লখাইর গ্রামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পিং শুরু হয়। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এই ক্যাম্পে দিনব্যাপী প্রায় 500 উপকারভোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে উপস্থিত রোগীরা চক্ষু, ডায়াবেটিস, রক্তচাপ, কাশি সহ বিভিন্ন অসুখের চিকিৎসা করেন। মৌলভীবাজার পৌর এলাকার চাঁদনীঘাট মনোনদী ব্রিজ থেকে ফরেস্ট অফিস রোড হয়ে মাইজপাড়া পর্যন্ত 3.25 কিলোমিটার সড়ক উন্নয়ন ও উভয় পাশে ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। প্রকল্পের আওতায় 4টি কালভার্ট ও 288 মিটার ড্রেন নির্মাণ, মাটি ভরাট, সড়ক প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। ধানের চেয়ে অধিক ফলন হওয়ায় সুনামগঞ্জে কৃষকদের আগ্রহ বেড়েছে ভুট্টা চাষে। জেলায় এবার 823 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে, যারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,000 মেট্রিক টন। গত জেলার 611 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন এবং দামও ভালো পাওয়ার আশা করছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 611 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে ভুট্টা। জেলায় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভুট্টা বপন শুরু হয়ে চলে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত। সংগ্রহ শুরু হয় এপ্রিলের শুরু থেকে পুরো এপ্রিল মাস পর্যন্ত। ভুট্টা বপনের 4.5 মাসের মধ্যে সংগ্রহ করতে পারেন কৃষকরা, যা পুরো ধানের চেয়ে কমপক্ষে 20 থেকে 25 দিন আগে ভুট্টা সংগ্রহ করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগ অনেকটা এড়ানো যায়। খেলার খবর ফুটবল। প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা আগামী 19 ও 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নগরের মাসিমপুর ক্রীড়া কমপ্লেক্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস এই টুর্নামেন্টের আয়োজন করেছে। সিলেট নগরের হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল স্কুল ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে সিলেটের দক্ষিণ সুরমায় মনির আহমেদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল দাউদপুর ইউনিয়নের তুরুকখেলায় অবস্থিত
একাডেমি ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 48 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার, সিলেট। শ্রোতা